ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে সকলকে স্বাগত। দশম শ্রেণীর গণিত দ্বিঘাতকরণীর চতুর্থ ক্লাসে আজ আমরা করণী সংক্রান্ত জটিল সমস্যার সমাধান করব। কোষে দেখি 9.3। এখান থেকে মাধ্যমিক পরীক্ষাতে 7-এর দাগে 3 নম্বরের একটি প্রশ্ন থাকে। গুরুত্বপূর্ণ এই অংশের প্রতিটি ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। 1-এর দাগে m প্লাস 1/m ইকুয়ালস √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এবং m কিউব প্লাস 1/m কিউব এদের সরলতম মান নির্ণয় করি। দেখো m প্লাস 1/m ইকুয়ালস √3 দেওয়া আছে, চাওয়া হয়েছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। 1/m স্কোয়ার আসলে 1/m এর হোল স্কোয়ার, অর্থাৎ m সমান a হলে 1/m সমান b হলে a প্লাস b এর মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান চাওয়া হয়েছে। আমরা সপ্তম শ্রেণী থেকে পড়েছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। বীজগাণিতিক এই অভেদ আমরা পড়েছি। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার আসলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, m ইন্টু 1/m গুণ করলে 1 হয়ে যাবে। এই সূত্রকে আমরা কাজে লাগাবো। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়ালস m স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2m 1/m, m 1/m কেটে গেল। m প্লাস 1/m সমান √3 প্রদত্ত, √3 স্কোয়ার মাইনাস 2, যেহেতু m প্লাস 1/m সমান √3 প্রদত্ত। এটা বোঝার সুবিধার্থে বললাম। সমান √3 স্কোয়ার অর্থাৎ 3-এর বর্গমূলের বর্গ, 3 বিয়োগ 2 সমান 1। 2-এর অঙ্কটা m কিউব প্লাস 1/m কিউব। একইভাবে আমরা অষ্টম শ্রেণীতে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b মান নির্ণয়ের এই সূত্রটি পড়েছিলাম। এখানে m সমান a হলে 1/m সমান b হলে a কিউব প্লাস b কিউব a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b মান বের করা যাবে। তাই m কিউব প্লাস 1/m কিউব সমান m কিউব প্লাস 1/m এর হোল কিউব, অর্থাৎ এখানে a বলতে m আর b বলতে 1/m কে বোঝাচ্ছে, সমান a প্লাস b এর হোল কিউব, অর্থাৎ এখানে m প্লাস 1/m এর হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু a প্লাস b, অর্থাৎ এখানে m প্লাস 1/m সমান m প্লাস 1/m ইকুয়ালস √3। তাহলে √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা 1 ইন্টু √3, তাহলে m প্লাস 1/m সমান √3। এটা বোঝার সুবিধার্থে বললাম। পরীক্ষার খাতাতে আমরা এই অংশটা লিখব। √3 কোথা থেকে পেলাম? যেহেতু দেওয়া আছে m প্লাস 1/m সমান √3,
সমান √3 কিউব। আসলে কি √3 ইন্টু √3 দুইবার গুণ করলে 3 মাইনাস 3 ইন্টু 1 ইন্টু √3 আসলে 3 ইকুয়ালস 0। প্রতি ক্ষেত্রে মান নির্ণয়ের কথা বলা হয়েছে। এখানে হতো অতএব নির্ণীয় মান 1, অতএব নির্ণীয় মান 0। তাহলে আমরা দুটো সূত্রকে কাজে লাগালাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a প্লাস বি না দিয়ে যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকতো তখন a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এইভাবে সূত্র ব্যবহার করতাম। বি দেখায় যে √5 প্লাস √3 হোল ডিভাইডেড বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 হোল ডিভাইডেড বাই √5 প্লাস √3 ইকুয়ালস 2√15। অর্থাৎ এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। বাম পক্ষে কি আছে √5 প্লাস √3 হোল ডিভাইডেড বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 হোল ডিভাইডেড বাই √5 প্লাস √3 ইকুয়ালস। দেখো এক্ষেত্রে হরে আছে √5 মাইনাস √3, এখানে হরে আছে √5 প্লাস √3। এই অংশের করণী নিরসনের জন্য আমরা করণী নিরসক উৎপাদক √5 প্লাস √3 ব্যবহার করতাম। এই অংশের করণী নিরসনের জন্য করণী নিরসক উৎপাদক √5 মাইনাস √3 ব্যবহার করতাম। পাশাপাশি আছে দুটিকে ব্যবহারের মাধ্যমে অর্থাৎ লসাগু হিসাবে ব্যবহার করছি এখন। তাহলে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3 আসলে পরস্পর করণী নিরসক উৎপাদক। √5 প্লাস √3 এই অংশকে তাহলে গুণ হবে √5 প্লাস √3 দিয়ে, একই সংখ্যার দুইবার গুণ অর্থাৎ স্কোয়ার। এখানে √5 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 কে √5 মাইনাস √3 দিয়ে গুণ, একই সংখ্যার দুইবার গুণ অর্থাৎ √5 মাইনাস √3 হোল স্কোয়ার সমান। এটা কি লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার? এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না, আমরা সপ্তম শ্রেণীতেই পড়েছি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সংক্ষেপে 4ab। এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে বাদ গেল a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস অর্থাৎ হয়ে গেল প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার কেটে গেল বি স্কোয়ার কেটে গেল 2ab 4ab। তাহলে 4 ইন্টু a বলতে এখানে √5, বি বলতে √3, আর হরে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। আমরা কি সূত্র শিখেছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a বলতে √5 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এগুলো লেখার প্রয়োজন নেই, বোঝার সুবিধার্থে বললাম। সমান 4 √5 3 15, নিচে হলো 5 থেকে বিয়োগ 3, √5 এর স্কোয়ার 5, √3 স্কোয়ার 3 ইকুয়ালস 4√15 ডিভাইডেড বাই 2, 2 গুণ 2 4 সমান 2√15 ইকুয়ালস ডান পক্ষ।
অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। 2 এর দাগে সরল করি। √2 × 2 + √3 হোল ডিভাইডেড বাই √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 হোল ডিভাইডেড বাই √3 × √3 - 1। √2 × 2 + √3 হোল ডিভাইডেড বাই √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 হোল ডিভাইডেড বাই √3 × √3 - 1। ভালোভাবে লক্ষ্য করো। √2/√3 √2/√3 এই সংখ্যা এবং এই সংখ্যা উভয় সংখ্যার √2/√3 কমন নেওয়া যেতে পারে। তাহলে √2/√3 কমন নিলাম। √2 কমন নিলে আর √3 কমন নিলে √3 + 1 মাইনাস √2 কমন নিলে 2 - √3 √3 কমন নিলে √3 - 1। তাহলে এই বাইরের সংখ্যাটির হরে √3, √3 কে করণী নিরসন করতে গেলে √3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা হলো 3, এটা হলো √6, 3 × 2 = 6। √3 + 1 × √3 - 1, তাহলে √3 + 1 আর √3 - 1 পাশাপাশি লিখে দিলেই হবে, কারণ পরস্পর করণী নিরসক। 2 + √3 × √3 - 1 মাইনাস 2 - √3 × √3 + 1 সমান √6/3 × √3 + 1 √3 - 1, তাহলে √3² - 1², √3² - 1²। এখানে 2 কে গুণ √3 - 1 প্লাস √3 কে গুণ √3 - 1 মাইনাস 2 গুণ √3 + 1 মাইনাস √3 গুণ √3 + 1 সমান √6/3 হরে হলো √3² 3 মাইনাস 1² 1, 2 √3 মাইনাস 2 × 1 2 প্লাস √3 3 প্লাসে মাইনাসে মাইনাস √3 × 1 অর্থাৎ √3 মাইনাস 2 √3 প্লাস 2 মাইনাস √3 3 মাইনাস প্লাসে মাইনাস √3 সমান √6/3 × 3 থেকে 1 বাদ দিলে 2, 2 √3 মাইনাস √3 অর্থাৎ √3, 3 থেকে 2 বাদ দিলে 1 মাইনাস 2 √3 মাইনাস √3 অর্থাৎ √3, 2 বিয়োগ 3 মাইনাস 1 সমান √6/3 × 2 বন্ধনী তুলে দিই। √3 + 1 মাইনাস √3 মাইনাস আসে +1 সমান √6/3 × হরে 2 √3 মাইনাস √3 1 + 1 2 2/2 1 অর্থাৎ √6/3। অতএব নির্ণেয় সরল মান √6/3। 2 এর দাগের বিয়ের অঙ্কটি, এখানে 3টি পদ আছে। প্রথম পদ বা
প্রথম এই অংশকে আমরা পৃথকভাবে করণীমুক্ত করি, দ্বিতীয় অংশকে পৃথকভাবে, তৃতীয় অংশকে পৃথকভাবে, অর্থাৎ প্রতিটি অংশকে পৃথকভাবে হর থেকে করণীমুক্ত করে বিয়োগ এবং যোগ করতে পারি, অথবা একসাথে করতে পারি। 3√7 ডিভাইডেড বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 ডিভাইডেড বাই √2 প্লাস √7 প্লাস 2√2 ডিভাইডেড বাই √7 প্লাস √5 ইকুয়ালস। তাহলে প্রথমে এই অংশটার কথা ভাবি। হরে আছে √5 প্লাস √2, তাহলে গুণ করতে হবে √5 মাইনাস √2 দিয়ে, এই প্লাসের জায়গাতে মাইনাস, করণী নিরসক √5 মাইনাস √2 মাইনাস, এখানে একইভাবে আমি √2 প্লাস √7কে গুণ করব √2 মাইনাস √7 দিয়ে। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার, অর্থাৎ 2 মাইনাস 7 মাইনাস 5। আমি নিচে ধনাত্মক সংখ্যা আনব, অর্থাৎ এখানে যোগ তো বিনিময় নিয়ম মানে √2 প্লাস √7কে লিখি √7 প্লাস √2, এবার গুণ করি √7 মাইনাস √2 দিয়ে, তাহলে 5 আসবে। 5√5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস √7 প্লাস √5 কে গুণ √7 মাইনাস √5 দিয়ে, 2√2 কে গুণ √7 মাইনাস √5 দিয়ে, তাহলে হরে হলো √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস 2, আর লবে 3√7 ইন্টু √5 মাইনাস √2 মাইনাস, এখানে হরে 7 মাইনাস 2, লবে 5√5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস হরে 7 মাইনাস 5 2√2 ইন্টু √7 মাইনাস √5 সমান 3√7 ইন্টু √5 মাইনাস √2 মাইনাস 5√5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস 2√2 ইন্টু √7 মাইনাস √5। এবার দেখো, তাহলে √7 ইন্টু √5 মাইনাস √2, অর্থাৎ √35 7 5 35 প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 মাইনাস 7 5 35 মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 প্লাস 7 দুগুণে 14 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণে 10। তাহলে দেখো এখানে √35 মাইনাস √35 সদৃশকরণী, বিপরীত চিহ্ন কেটে গেল, মাইনাস √14 প্লাস √14 কেটে গেল, প্লাস √10 মাইনাস √10 কেটে গেল, সমান 0। অতএব নির্ণীয় সরল মান 0। তাহলে এখানে আমি √7 প্লাস √2 করেছি, এটা যদি আমি √2 প্লাস √7 ইন্টু √2 মাইনাস √7 করতাম, তাহলে হরে হতো √2 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার, অর্থাৎ 2 মাইনাস 7 মানে মাইনাস 5, তখন মাইনাস 5 মাইনাস অংশটা কেটে যেত, 5 কাটতো, √5 ইন্টু হতো √2 মাইনাস √7, একই ফলাফল একই হতো। তবে আমরা পরবর্তীকালে অনেক সুবিধের জন্য এমনটা করব, যোগ যেহেতু বিনিময় নিয়ম মানে তুলনামূলক বড়টিকে বামে আনব। 2 4√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √2
মাইনাস 30 ডিভাইডেড বাই 4√3 মাইনাস √18 মাইনাস √18 ডিভাইডেড বাই 3 মাইনাস √12। বিয়ের অঙ্কটির মতো সি এর অঙ্কটিও আমরা একবারেই করব, প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ পৃথক করার প্রয়োজন নেই। তাহলে প্রথমে দেখো হরে আছে 2 মাইনাস √2, তাই লব এবং হরকে 2 মাইনাস √2 এর করণী নিরসক 2 প্লাস √2 দিয়ে গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশে হরে আছে 4√3 মাইনাস √18 এর করণী নিরসক উৎপাদক 4√3 প্লাস √18 দিয়ে লব হরকে গুণ করব। তৃতীয় অংশে হরে আছে 3 মাইনাস √12, 3 মাইনাস √12 এর করণী নিরসক তথা এক্ষেত্রে অনুবন্ধী 3 প্লাস √12, তাই লব এবং হরকে 3 প্লাস √12 দিয়ে গুণ করব। এবার দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে 2a স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার 2। একইভাবে এখানে 4√3 এর হোল স্কোয়ার মাইনাস √18 এর হোল স্কোয়ার, 4√3 এর হোল স্কোয়ার মানে তাহলে 4a স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার। আমরা জানি এ বির হোল স্কোয়ার সমান হয় এ স্কোয়ার বি স্কোয়ার সূচকের নিয়মে, তাহলে 4a স্কোয়ার অর্থাৎ 16 ইন্টু √3 স্কোয়ার অর্থাৎ 3, 16 3 48, তাই এখানে 48 মাইনাস √18 স্কোয়ার, √18 কোনো সংখ্যার বর্গমূলের বর্গ সেই সংখ্যা, 3 স্কোয়ার 9, √12 এর স্কোয়ার 12। তাহলে এখানে হরে 4 বিয়োগ 2 2, 48 বিয়োগ 18 আসলে 30, 9 বিয়োগ 12 মাইনাস 3। তাহলে 2 এখানে 2 লঘিষ্ঠ করলে হবে 2√3 ইন্টু 30 30 কেটে গেল, বন্ধনীর ভিতরে এটা থাকবে মাইনাস মাইনাস 3 3 √2 ইন্টু বন্ধনীর ভিতরেরটা। এবার দেখো 2 ইন্টু 2 ইন্টু √3 অর্থাৎ 4√3, 2√3 ইন্টু √2 2√6 মাইনাসে প্লাসে মাইনাস 4√3 মাইনাসে প্লাসে মাইনাস √18 প্লাস 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 3√2, এটা হলো √2 ইন্টু 12 সমান 24। তাহলে প্রথমে আছে 4√3, এখানে মাইনাস 4√3 তাই কেটে গেল, √18 কত, √18 সমান রুটের ভিতরে 3 স্কোয়ার গুণ 2, 9 গুণ 2 18, 3 স্কোয়ারে 3 বেরোবে 3√2, তাই এখানে মাইনাস √18 সমান মাইনাস 3√2। √24 ইকুয়ালস √4 6 24 অর্থাৎ 2 স্কোয়ার গুণ 4 6 সমান 2√6। তাহলে প্রথমে 2√6 আর শেষে 2√6, দ্বিতীয় পদ মাইনাস 3√2, তৃতীয় পদ 3√2, একই বিপরীত চিহ্ন কেটে গেল, 2√6 প্লাস 2√6 মোট 4√6, নির্ণয় মান 4√6। দুইয়ের ডি 3√2 ডিভাইডেড বাই √3 প্লাস √6। লক্ষ্য করো এখানে প্রথমে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা, তাহলে ঠিক এই অঙ্কটার মতো এখানে প্রথমে বড়টাকে আনছিলাম আর ছোটটিকে পরে, একইভাবে এখানে √6 প্লাস √3 করে নেব, তাহলে ঋণাত্মক সংখ্যা আসবে না। মাইনাস 4√3 ডিভাইডেড বাই √6 প্লাস √2 প্লাস √6 ডিভাইডেড বাই √2 প্লাস √3, এখানেও
এটাকে √3 প্লাস √2 আগে লিখে নিব। তাহলে এটা আগে লিখে নিয়ে লব হর উভয়কে √6 মাইনাস √3 দিয়ে গুণ করব। এর ক্ষেত্রে √6 মাইনাস √2 দিয়ে গুণ করব, √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, অর্থাৎ করণী নিরসক দিয়ে গুণ করছি। প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস। তাহলে √6 এর হোল স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার এখানে হরে, অর্থাৎ 6 মাইনাস 3, √6 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার 6 মাইনাস 2, √3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার 3 মাইনাস 1, 6 মাইনাস 3 আসলে 3, 6 মাইনাস 2 4, 3 মাইনাস 2 1, অর্থাৎ এক্ষেত্রে 3 কেটে যাবে, এক্ষেত্রে 4 কেটে যাবে। তাহলে দেখো √2 ইন্টু √6 অর্থাৎ √12, √2 ইন্টু √3 √6 মাইনাস প্লাসে মাসে মাইনাস, মাইনাস √3 ইন্টু √6 মাইনাস 18 মাইনাস মাসে প্লাস, 3 দুগুণে 6, 6 3 18, 6 দুগুণে 12। প্লাস মাইনাস নিশ্চয়ই তোমাদের ভুল হয় না, তবুও মনে করে দিই, আমরা এইভাবে মনে রাখি প্লাস প্লাস হয় প্লাস, মাইনাস মাইনাস হয় প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। মনে রাখার সহজ উপায়, বিপরীতের বি বিয়োগের বি, দেখো এটা বিপরীত, বিপরীত, তখন ফল হচ্ছে বিয়োগ, অর্থাৎ যখন বিপরীত চিহ্ন তখন হবে বিয়োগ চিহ্ন। যাই হোক, 6 দুগুণে 12, 6 3 18 এগুলো করেছি। এবার দেখো এটা √12, এখানে মাইনাস √12 কেটে গেল, মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, মাইনাস √18 প্লাস √18 কেটে গেল 0। তাহলে এক্ষেত্রে নির্ণেয় সরল মান 0। এবার এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, যদি x সমান 2, y সমান 3 এবং z সমান 6 হয়, তবে 3√x হোল ডিভাইডেড বাই √y প্লাস √z মাইনাস 4√y হোল ডিভাইডেড বাই √z প্লাস √x প্লাস √z ডিভাইডেড বাই √x প্লাস √y। x সমান 2 বসাতে হবে, x সমান এখানে 2 বসালে দেখো 3√2, y সমান 3 বসালে এবং z সমান 6 বসালে এখানে 3 বসাই, এখানে 6 বসাই, অর্থাৎ এই প্রথম অংশ সমান প্রথম অংশ হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে y এর জায়গায় 3 বসালে, z এর জায়গায় 6 বসালে, x এর জায়গায় 2 বসালে দ্বিতীয় অংশ হয়ে যাচ্ছে, মাইনাস চিহ্ন আছে। একইভাবে তৃতীয় অংশের দিকে লক্ষ্য করো, z এর জায়গাতে 6, x এর জায়গায় 2 আর y এর জায়গায় 3, অর্থাৎ এই 2 এর দাগে d এর অঙ্ক এবং 3 এর দাগের অঙ্ক হুবহু একই। প্রথমে এই অংশটা তুলে নেব, তুলে নেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে এই 2 এর দাগের d এর অঙ্কটা যেমন করে করেছি একইভাবে করব। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। ভিডিওটি ভালোভাবে আরও বোঝার জন্য প্রয়োজনে ডেসক্রিপশন বক্স খুলে দেখো।